আমরা প্রতিদিন পরিকল্পনা করি যে আগামীকাল কি করব, সুদূর ভবিষ্যতে কোথায় যাব, কিন্তু সত্য হলো আমাদের আগামীকাল কি হতে চলেছে তা আমরা কেউই জানি না, কারণ আগামীকাল আমাদের হাতে নেই। আমাদের জীবন খুবই ছোট এবং ক্ষণস্থায়ী। এক মুহূর্তে আমাদের আনন্দ শোকে, আলো অন্ধকারে পরিণত হতে পারে। বাইবেলে আমরা দেখতে পাই লেখা রয়েছে যে তোমরা যে জানো না আগামীকাল কি হবে। তোমাদের জীবন তো এক টুকরো কুয়াশা, যা কিছুক্ষণের জন্য দেখা যায়, তারপর আবার মিলিয়ে যায়, যা আমরা যাকোব 4:14 দেখতে পাই। এই পৃথিবীর সব কিছুই সাময়িক। খ্যাতি, সম্পদ, শক্তি, ক্ষমতা, প্রতিভা, এমনকি শ্বাস প্রশ্বাসও। কিন্তু একটি মাত্র জিনিস আছে যেটা চিরন্তন, আর সেটা হলো ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক। তিনিই আমাদের স্থায়ী আশ্রয়, যিনি কাল, আজ ও চিরকাল একই রকম। তাই আমাদের মৃত্যুকে ভয় নয়, কিন্তু জ্ঞান ও বিশ্বাসে বেঁচে থাকতে হবে। প্রতিটি দিনকে ঈশ্বরের আশীর্বাদ হিসেবে গ্রহণ করতে হবে। প্রতিটি সুযোগকে কাজে লাগাতে হবে ঈশ্বরের দয়া, প্রেম ও ভালোবাসা প্রদর্শনের জন্য। মথি লিখিত সুসমাচার 6:33 লেখা রয়েছে, প্রথমে ঈশ্বরের রাজ্য ও তার ধার্মিকতাকে খোঁজো, তাহলেই তোমাদের প্রয়োজনীয় সব কিছু তোমাদের দেওয়া যাবে। আর এই বাক্যের দ্বারা আমরা জানতে পারি জীবন অনিশ্চিত হলেও খ্রিস্টে আমাদের ভবিষ্যৎ নিশ্চিত। যে মৃত্যুতে পৃথিবী শেষ মনে করে, খ্রিস্টে সেই মৃত্যুই এক নতুন জীবনের সূচনা। তাই আজই আমাদের সিদ্ধান্ত নিতে হবে, ভয় নয় কিন্তু বিশ্বাসে বাঁচব, অস্থায়ী জিনিস নয় চিরন্তন সত্যে মন রাখব, কারণ আগামীকাল নয় আজই আমাদের পরিবর্তনের দিন।